রাজ্যের উন্নয়নে কি রাজনীতি করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী? বহু প্রতীক্ষার পর অবশেষে আজ উদ্বোধন হলো গঙ্গার নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো। জুড়ে গেল হাওড়া থেকে এসপ্ল্যানেড স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে এই মেট্রোর উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে উদ্বোধন হলো গড়িয়া থেকে রুবি ও তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণ। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, কিন্তু গড় হাজির থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তি দিলেন কাজ আছে, কিন্তু কি এমন কাজ? পরে দেখা গেল 10টার সময় ফেসবুকে তিনি লাইভ করছেন। সেখানে 49 সেকেন্ডের একটি ঘোষণা, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি। এখানেই প্রশ্ন, রাজ্যের গণপরিবহনে যখন একটা নতুন মাইলস্টোন স্থাপিত হচ্ছে, তখন কেন তিনি এড়িয়ে গেলেন সেই অনুষ্ঠান? 49 সেকেন্ডের ফেসবুক লাইভ তো তিনি দুপুরেও করতে পারতেন। শুধুমাত্র রাজনীতি করবার জন্যই কি তাঁর এই অবস্থান? এখানেই প্রশ্ন উঠছে, একজন মুখ্যমন্ত্রীর ভূমিকা ঠিক কি হওয়া উচিত? তা কি মমতা ভুলে গেছেন? অনেকেই বলছেন পাশের রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের কাছ থেকে তার শেখা উচিত। ওই রাজ্যে বিজেপি এবং বিজেডি পরস্পর প্রতিদ্বন্দ্বী, কিন্তু রাজনীতির ময়দানে বিরোধিতা থাকলেও উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হাজির ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এখানেই আসছে মমতার ক্ষুদ্র রাজনীতির প্রসঙ্গ, যে রাজনীতি তার দলকে যেমন নিচে টেনে নামাচ্ছে, তেমনি নিচে নামাচ্ছে গোটা রাজ্যকে। বিরোধীদের অভিযোগ, এটাই পশ্চিমবঙ্গের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের কোনো জনপ্রতিনিধিকেই ডাকেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। বিরোধীদের ব্রাত্য করে রাখাটাই তার দস্তুর। এখানে যখন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, মর্যাদা দিয়ে বিজ্ঞাপনে তার ছবি ছাপা হয়েছে, তখন অনুষ্ঠানে অনুপস্থিত থেকে সেই মর্যাদা তিনি রাখলেন না। এদিকে মেট্রো উদ্বোধনের পর জনতার অভিনন্দনে ভেসে যান দেশের প্রধানমন্ত্রী। চারিদিক থেকে আওয়াজ ওঠে মোদি মোদি। উদ্বোধন সেরে ছাত্রছাত্রীদের নিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রা করেন প্রধানমন্ত্রী। জীবনে জলের কি গুরুত্ব, পড়ুয়াদের সঙ্গে সেই আলোচনায় মেতে ওঠেন তিনি। কলকাতা থেকে এদিন পুনে, কোচি, আগ্রা ও গাজিয়াবাদ মেট্রোরও উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোর উদ্বোধনে এদিন প্রধানমন্ত্রীর পাশে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 1984 সালে এই কলকাতাতেই দেশের মধ্যে প্রথম মেট্রো চলাচল শুরু হয়। সেটা ছিল ঐতিহাসিক সময়। আজ আরেক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রইল মহানগর। দেশের মধ্যে এই প্রথমবার নদীর নিচ দিয়ে ট্রেন চলাচলের ঘটনা ঘটল, যার সঙ্গে নাম জড়িয়ে গেল হাওড়া, কলকাতা সহ গোটা বাংলার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।